সিম্ফনি আসলে যা শুরু করছে এইটা নিশ্চিত যে বর্তমান বাজারে যে ঠান্ডা ভাবটা আছে এইটাকে তারা গরম করে ছাড়বে। আর গরম হওয়া ছাড়া কি কোনো উপায় আছে? কখনো চিন্তা করেছেন 17,000 টাকায় হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে উইথ G99, যেখানে হচ্ছে সবার আইপিএস ডিসপ্লে দিতে হচ্ছে যে গাম জ্বলে যাচ্ছে, সেখানে এটা তো সব দিক দিয়ে পরিপূর্ণ। সত্যি বলতে এইটা কেমন ছিল? আমার কাছে হচ্ছে যে মোটা হওয়ার সিরাপের মতো লাগছে। মানে আপনারা হচ্ছে কন্টিনিউ খাইতেছেন, ঠিকঠাক আছে, অ্যান্ড এটা হচ্ছে যে দেখতে ওই রকমই লাগে, সব দিক দিয়ে ঠিকঠাক, বাট বন্ধ করে দিলে মানে হাতে নিলে হচ্ছে যে এইটা সব কিছু বোঝা যায়। এই ফোনটা হচ্ছে যে 3-4 দিনের মতো আমি আমার আপন ডিভাইসের মতো ব্যবহার করেছি। এটাতে হচ্ছে এডিট করেছি, ওয়াইফাই টেস্ট করেছি, গেম প্লে করেছি। তো এই ফোনটা হচ্ছে কেমন ছিল? 17,000 টাকায় হচ্ছে যে আপনার শখ আহ্লাদ সব কিছু কি আসলেই পূরণ করতে পারবে, নাকি দেখতেই গর্জিয়াস, মানে ভিতরে হচ্ছে খালি কলসি? তো এই ফোনটার হচ্ছে ভালো দিক খারাপ দিক সব কিছু হচ্ছে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর আপনারা হচ্ছে কিপটামি করেন, এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে হচ্ছে একটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন, বসে আছেন কেন? আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা সিম্ফনি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে ডিসকাউন্ট অ্যান্ড স্পেশাল গিফট পেয়ে যাবেন। এই ফোনটা হাতে নেওয়ার পর সবার আগে আপনার অ্যাটেনশন কেড়ে নিবে এই ফোনটার ডিজাইন অ্যান্ড থিকনেস। এই ফোনটা আমার হাতে থাকা অবস্থায় যেই কয়জনই দেখেছে সবার আনসারটা এমন ছিল, পুরাই জুস। আর এটার যে ব্যাকপার্টটা অনেকেই মনে করতেছেন এটা হচ্ছে গ্লাস বিল্ড, বাট এটা হচ্ছে গ্লাস্টিক বিল্ড, যার উপর হচ্ছে যে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। যদিও এটাতে ফিঙ্গার ক্যাচ করে, বাট এই কালারটাতে হচ্ছে যে বোঝা যায় না। আর এটাতে হচ্ছে যে দাগ পড়তেছিল, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করবেন। আর এর কর্নারেই দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এটার যে ক্যামেরা মডিউলটা এটা আমার কাছে দেখতে ভালো লেগেছে। তবে এই ফোনটার একটা খারাপ ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে যখন হচ্ছে আপনারা গেম প্লে করবেন ইভেন হচ্ছে ক্যামেরা ব্যবহার করবেন, তখন হচ্ছে ক্যামেরার পাশে হচ্ছে যে এই ফোনটা হিট হয়, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এইটাতে হচ্ছে যে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল, তবে এখানে ডুয়াল স্পিকার দেওয়া হলে আর একটু ভালো হইতো। তবে খারাপ লেগেছে এখানে হচ্ছে যে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে একটি সিম অথবা একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। আর এটা থিকনেস হচ্ছে 7.96 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড থিকনেস যথেষ্ট ভালো ছিল, এক হাতে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। তবে চড়া ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে যখন ধরতে যাবেন তখন কিছুটা প্যারা দেয়। লং টাইম ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম প্যারা খায় নাই। অ্যান্ড এটাতে হচ্ছে যে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে যে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনটি সব থেকে ভালো লাগার দিক হচ্ছে ডিসপ্লে। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এর পিপিআই হচ্ছে 395 পিপিআই। একে তো ফুল এইচডি প্লাস, তার উপরে অ্যামোলেড, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর এটাতে কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। আর এটার যে কালারটা এটা যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, তবে স্যামসাংয়ের অ্যামোলেডের থেকে কিছুটা কম মনে হয়েছে। অ্যামোলেড দিছিল ঠিকঠাক আছে, তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে আরেকটু ভালো হইতো। এটাতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাকুরেট ছিল, তবে কিছুটা স্লো মনে হয়েছে। তো ডিসপ্লের দিকে আবার যাই, এইটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। তবে এটার যে 120 হার্টজটা এটা হচ্ছে কিছু কিছু জায়গাতে অ্যাকুরেটভাবে কাজ করে না। তবে ভালো লেগেছে এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা হচ্ছে খুবই ন্যারো রাখা হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। আমার মনে হয় যে সিম্ফনির কাছ থেকে সকল ব্র্যান্ডের শেখা দরকার। অ্যান্ড এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যার জন্য হচ্ছে যে এটা ইনডোর আউটডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন। অ্যান্ড ভালো ব্যাপার যে এর প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তারপরে আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন আপনার সেফটির জন্য। আমি তো প্রথম দেখে অবাক যে 17,000-এর 3টা ক্যামেরা দিছে, এর মাঝে একটা আবার নাকি 108 মেগাপিক্সেলের। পরে দেখি এইটা হচ্ছে ইউএসডি মোড হিসেবে কাজ করে। বাকি দুইটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো এটা যদি ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে এটা বলতে হবে যে সিম্ফনি আগের থেকে অনেক ভালো কাজ করেছে, কেননা এটার তোলা ছবিগুলো অনেকটা আই ক্যাচি ছিল, ছবিগুলো দেখতেও ভালো লাগে, কেননা যথেষ্ট শার্প অ্যান্ড ডিটেলসের পরিমাণও ভালো ছিল। আর এটা হচ্ছে কিছুটা ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, যেটা হচ্ছে সবার কাছেই ভালো লাগবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করেছি, ভিউফাইন্ডারে যত বেশি ডিটেলস দেখায় ছবিগুলো তোলার পরে সেই পরিমাণে ডিটেলস থাকে না, এখানে কিছুটা ডিটেলসের লস দেখেছি। আর এটার যে পোর্ট্রেট মোড, এটার এই ডিরেকশন ঠিকঠাকই ছিল, কিছু কিছু জায়গাতে হচ্ছে যে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না, মানে মিসম্যাচ করে। আর এটা হচ্ছে স্টেবল না, এটা হচ্ছে বিভিন্ন লাইটিং কন্ডিশনে স্কিন টোন হচ্ছে সফট করে ফেলতেছিল, ইভেন হচ্ছে স্মুথ করে দিতেছিল বিভিন্ন জায়গাতে। এটা হচ্ছে আমার মনে হয় যে এখানে আরেকটু ইমপ্রুভ করার দরকার আছে। আর এটা যে সেলফি ক্যামেরা নর্মালি ঠিকঠাক আছে, তবে এটাতে ডিটেলসের পরিমাণ কম মনে হয়েছে। আর এটা হচ্ছে স্কিন টোনটাকে হচ্ছে কিছুটা রেডিশ টোন অ্যাড করে দেয়, যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই। আর এটা যে পোর্ট্রেট মোড, এটা দিয়ে যখন ছবি তুলবেন আপনার পাশে যখন সাবজেক্টটা ছোট থাকবে তখন হচ্ছে এটা অ্যাকুরেটভাবে ডিটেক্ট করতে পারে না, ওইটাকে হচ্ছে ব্লার করে দিচ্ছিল, মানে আমার পাশে হচ্ছে ক্যামেরা ছিল সেটাকে ব্লার করে দিছে। এইখানে আরেকটু ইমপ্রুভের দরকার আছে আমার মনে হয় সিম্ফনির। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট মিডিয়াটেক হিলিও Z99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UMCP 5.1, যেটাকে আবার গরিবের UFS 3.1ও বলতে পারে। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল কোরে 724 অ্যান্ড মাল্টি কোরে 2018 স্কোর করে, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড এখানে সিম্ফনি যে একটা প্রবলেম ছিল ওয়াইফাই ছেড়ে দেয় অ্যান্ড হিট হয়, এই জিনিসটা আমি এখানে টেস্ট করেছি। ওয়াইফাই হচ্ছে বিভিন্ন ওয়াইফাই লাগাইছি, অনেকক্ষণ ব্যবহার করছি, ছাইড়া দেওয়ার কোনো রকম কিছু খেয়াল করে নাই। ইভেন হচ্ছে ওয়াইফাই থেকে অনেকটা দূরে গিয়েও ব্যবহার করেছি, ছেড়ে দিচ্ছিল, এরকম কোনো কিছু খেয়াল করে নাই। অ্যান্ড 6GB সুবাদে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব রকমের কাজ হচ্ছে অনায়াসে করে নিতে পারতেছিলাম। অ্যাপস ওপেনিং স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল, তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। যারা হচ্ছে গেম প্লে করেন তাদের জন্য বলতেছি, এটা দিয়ে আমি Asphalt 9 খেলেছি, Asphalt 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবে, তবে গেম প্লে অনেক ভালো ছিল, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। তবে অনেকক্ষণ গেম প্লে করার পরে ক্যামেরা মডিউলের পাশে হচ্ছে একটু বেশি হিট হইতেছিল, যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যারা হচ্ছে এই ইউনিটটা নেবেন তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ইউনিটে এরকম কোনো প্রবলেম ছিল কিনা। যারা হচ্ছে টুকটাক গেম প্লে করেন, যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রি ফায়ার, তারা হচ্ছে অনায়াসে ফ্রি ফায়ার ভালোভাবে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাবেন না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13, যেটা হচ্ছে একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই। তারপরে দু একটা অ্যাপস দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড ভালো ব্যাপার যে এটা ব্যবহার করতে গিয়ে কোনো রকম অ্যাডের প্যারাতে পড়ে নাই। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা দেয় নাই। টুকটাক বাগের দেখা পেয়েছি, যেটা হচ্ছে ক্যামেরাতে আমার কাছে মনে হয়েছে, তবে এটা আসলে মেজর না, খুব কম মনে হয়েছে। তাছাড়া হচ্ছে এটাতে সফটওয়্যার আপডেট পাবেন কিনা এটা অ্যাকুরেটভাবে বলতে পারতেছি না। তারপর হচ্ছে যে সিম্ফনির ওয়েবসাইটে তেমন কিছু পাই না এটার যে সফটওয়্যার আপডেট আসবে কি না। তাছাড়া এমনিতে সব কিছু ভালো ছিল, বাকবাল্লুকের দেখা পাই নাই। তো সব কিছু তো শেষ, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা হচ্ছে রেগুলার 60 Hz ব্যবহার করবেন, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মডারেট ইউজার আছেন, তারা হচ্ছে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। বাট যখন হচ্ছে 120 Hz ব্যবহার করবেন তখন হচ্ছে যে টুকটাক ব্রাউজিং, তারপর হচ্ছে যে ক্যামেরা, তারপরে ছবি দেখা, এইসব কাজ করলে হচ্ছে যে 9 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাবেন। যারা হচ্ছে হার্ডকোর ইউজার তারা হচ্ছে যে গেম প্লে, তারপরে হচ্ছে যে সবসময় ফোন ব্যবহার করলে 7.5 ঘন্টা বা 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে খারাপ লেগেছে এটার বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এখানে 33 ওয়াট বা একটু বেশি দিলে ভালো হতো। তবে সিম্ফনি জায়গা থেকে ঠিকঠাক আছে, এটা হচ্ছে 0 to 100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নেয়। এখন যদি 17,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে ভালো দিকগুলো আগে বলি। এইটার ডিজাইন, ডিসপ্লে তো পুরাই জুস, ক্যামেরাটা ঠিকঠাক ছিল অ্যান্ড পারফরমেন্স পার্টে এটা অবশ্যই বেস্ট। তারপরে এই ফোনটার যে খারাপ দিকগুলো আছে সেইগুলো নিয়ে বলতে গেলে তেমন কোনো খারাপ দিক পাই নাই। তারপরে হচ্ছে ক্যামেরা অ্যান্ড এই ফোনটা হচ্ছে হিট হয়, আপনারা যখন একটু বেশি ক্যামেরা ব্যবহার করবেন, ইভেন হচ্ছে গেম প্লে করবেন, তখন এটা হচ্ছে ক্যামেরা মডিউলের পাশে হচ্ছে একটু বেশি হিট হইতেছিল আমার ইউনিটে। যারা হচ্ছে এই ফোনটা পারচেস করবেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাছাড়া ক্যামেরা পার্টে কিছুটা গ্লিচের দেখা পেয়েছে, যেমন হচ্ছে ছবি তুলতে গেলে কিছুটা লেট করে। তাছাড়া এমনিতে ঠিকঠাকই ছিল, এখানে কিছুটা ইমপ্রুভের দরকার আছে। তাছাড়া 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটা একটা বেস্ট স্মার্টফোন হইতে পারে আপনাদের জন্য। তারপরে লং টাইমে এই ফোনটা কেমন হবে আপনাদের জন্য এটা জানার জন্য অবশ্যই একটু ওয়েট করেন। এই ফোনটা হচ্ছে আমি লং টাইম ব্যবহার করে আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের জন্য কেমন হবে।